নমস্কার। 2025 একদম শেষ প্রান্তে আমরা। আমাদের সামনে এখন 2026 2026। আমাদের সমস্ত আগ্রহ, আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা এখন 2026 কে ঘিরে, 2026 কে ঘিরে। কারণ আমরা মোটামুটি বুঝেই গেছি 2025 আমাদের ঠিক কিরকম কাটলো। আমাদের আজকের বিষয় কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, সাইন অ্যাকোয়ারিয়াস। 2026 কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কিরকম হতে চলেছে, সময়ের দাক্ষিণ্য কতটা পাবেন বা সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে, সময় কতটা আপনাদের বিভিন্নভাবে বিব্রত করছে, বা সময় কিভাবে আপনাদের ফেভার এনে দেবে, সময়ের আনুকূল্য কতটা পাবেন, সময়ের প্রতিকূলতাই বা কতটা থাকছে। নতুন বছর 2026 এবং কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। আপনার চন্দ্র রাশি বা মুন সাইন যদি কুম্ভ হয় বা অ্যাকোয়ারিয়াস হয়, এবং আপনার লগ্ন বা অ্যাসেন্ডেন্ট যদি কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস হয়, তাহলে কিন্তু এই ভিডিও মূলত আপনার জন্য। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন 2026-এ যে আমাদের মেজর 4টি প্ল্যানেট, তারা কোথায় কিভাবে থাকছে। রাশি লগ্নে কিন্তু রাহু থাকছে প্রায় পুরোটা বছর। বছরের একদম শেষ ভাগে গিয়ে রাহু তাদের দ্বাদশে গোচর করবে। সেকেন্ড হাউসে পুরো বছরটাই শনি থাকছে। সপ্তমে কেতু থাকছে এবং এই কেতু তাদের সপ্তম থেকে ষষ্ঠে গোচর করবে বছরের একদম শেষ ভাগে গিয়ে, 2026-এর একদম শেষ ভাগে গিয়ে ডিসেম্বর মাসে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মোস্ট সিগনিফিকেন্ট যে গোচর বা ট্রানজিট, তা হচ্ছে বৃহস্পতি। অতিচারী বৃহস্পতি, বৃহস্পতি আপনাদের দ্বিতীয় একাদশের অধিপতি। এই বৃহস্পতি বছরের প্রথম ভাগে জুন মাস পর্যন্ত আপনাদের যেটা পঞ্চম ঘর, ফিফথ হাউস, সেখানে বৃহস্পতি থাকছে, এবং জুনের পর বৃহস্পতি চলে আসছে ষষ্ঠে এবং তারপর বৃহস্পতি সপ্তমে। সুতরাং এবছরে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই তিনটি ঘরকে, তিনটি হাউসকে কেন্দ্র করে কিন্তু বৃহস্পতি যথাক্রমে আপনাদের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে গোচর করবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক, অতীব গুরুত্বপূর্ণ দিক। এর ফলে নানা রকম পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে অতি অবশ্যই সংঘটিত হবে। এবং 2026 এই যে অতিচারী বৃহস্পতি, এটা বিভিন্ন জাতক জাতিকাকে বিভিন্ন ভাবে ফলাফল দেবে, তবে কোথাও একটা দ্রুততা থাকবে এবং সময়ের সঙ্গে সঙ্গে সময়ের যে ছন্দ, সময়ের যে রিদম, তার সঙ্গে কিন্তু পা মেলাতে হবে, তাল মেলাতে হবে। আদারওয়াইজ কিন্তু কিছুটা অসুবিধে, বিঘ্ন আপনাদের জন্য তৈরি হবে। কারণ রাশি লগ্নে কিন্তু রাহু থাকছে। 2025-এ আপনারা কিছু হেলথের সমস্যা পেয়েছেন, সেটা কিন্তু 2026-এও কন্টিনিউ করবে। যদি না আপনারা হেলথ সম্পর্কে কিছুটা একটা ডিসিপ্লিনড লাইফস্টাইল এবং একটা হেলদি ফুড হ্যাবিট না মেনটেন করেন, তাহলে কিন্তু 2026-এ হেলথ আপনাদের নানাভাবে বিব্রত করবে। তার মধ্যে বিশেষ করে আমি বলবো 2026-এর যেটা দ্বিতীয় ভাগ, জুন থেকে অক্টোবর, এই সময়কালে কিন্তু হেলথের সমস্যা আরো বেশি করে তৈরি হতে পারে। তবে বছরের প্রথম 3টে মাসও হেলথের ক্ষেত্রে যথেষ্ট যত্নশীলতা প্রয়োজন। গাট, আপনাদের পেটের যা কিছু অর্গান রয়েছে, সেখানে নানা রকমের জটিলতা, সমস্যা কিন্তু তৈরি হতে পারে। প্যানক্রিয়াস, লিভার, গল ব্লাডার, স্টমাক, লোয়ার অ্যাবডোমেনে যা কিছু অর্গান রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু জটিলতা তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। এছাড়া কিছু নার্ভের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে নার্ভের সমস্যা, কানের সমস্যা আপনাদের বিব্রত করতে পারে।
বহু ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই বছরে চোখের কোনো সার্জারি হতে পারে এবং চোখের পাওয়ার নিয়ে কিছুটা আপনারা চিন্তিত হতে পারেন। বিশেষ করে যারা মায়োপিক তাদের কিন্তু চোখ সংক্রান্ত ক্ষেত্রেও কিছুটা জটিলতা তৈরি হতে পারে। এবং এই বছরে 2026-এ হেলথ সম্পর্কে যথেষ্ট যত্নশীল থাকতে হবে। যারা একদম ছোট, যাদের বয়স 20-র মধ্যে, সেখানেও কিন্তু চোখের সমস্যা তৈরি হওয়ার এবং লিভারের সমস্যা তৈরি হওয়ার বিশেষ একটা সম্ভাবনা কিন্তু থাকছে। হেলথ এবছর আপনাদের যদি আপনাদের একটা ডিসিপ্লিন লাইফস্টাইল না হয় এবং হেলদি ফুড হ্যাবিট না হয়, তাহলে কিন্তু বারংবার রিপিটেডলি হেলথের সমস্যা তৈরি হতে পারে। আকস্মিক চোট, আঘাত, পতন এই বছরে বিশেষ করে জানুয়ারি এন্ড থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে প্রবল ভাবে সম্ভাবনা থাকছে। কারণ মঙ্গল আপনাদের রাশি লগ্নে রাহু যুক্ত হবে, সেকেন্ড হাউসে শনি যুক্ত হবে এবং দ্বাদশে তুঙ্গস্থ হবে। এই যে সময়কাল, মে মাস পর্যন্ত, আমি বিশেষ করে বলবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে কোনো চোট, আঘাত, ইনজুরি, হাইপার অ্যাংজাইটি, হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটা সতর্কতা প্রয়োজন। যারা কোনো মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই বছরের সেকেন্ড হাফ থেকে একটা স্বস্তি যেমন আপনারা পাবেন, তার মধ্যে বলবো যে মার্চ মাসের সেকেন্ড হাফ থেকে, মার্চ মাসের দ্বিতীয় ভাগ থেকে এপ্রিল, মে এবং জুন, এই সময়কালেও লিটিগেশন, মামলা, মোকদ্দমায় নিষ্পত্তি হওয়া, স্বস্তি পাওয়া, এই সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। নতুন করে লিটিগেশন তৈরি হবার সম্ভাবনাও এই বছরে প্রবল পরিমাণে থাকছে। বিশেষ করে আমি বলবো জানুয়ারি এন্ড থেকে মার্চ এন্ড পর্যন্ত এই সময়কালে বিশেষ সতর্কতা প্রয়োজন, যাতে কোনোভাবেই আপনারা উত্তেজিত হয়ে, কিছুটা উত্তেজনার বশে, কিছুটা ক্রোধের বশে, কিছুটা প্রতিহিংসা পরায়ণতার বশে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া একেবারেই উচিত হবে না জানুয়ারি এন্ড থেকে মার্চ এন্ড পর্যন্ত। যারা অলরেডি বিবাহিত তাদের জন্য বলবো এই বছরে আপনাদের দাম্পত্য জীবনে কিছু কিছু কনফ্লিক্ট, মতভেদ, মতপার্থক্য থাকবে, কিন্তু এই বছরের শেষ ভাগে গিয়ে দাম্পত্য জীবন অত্যন্ত শুভ হবে, বেশ শুভ। যারা কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, এবছরের শেষ ভাগে একটা স্বস্তি, নিষ্পত্তি ইত্যাদি সম্ভাবনাও কিন্তু থাকছে। স্বামী বা স্ত্রীর একটা সাফল্য এই বছরের শেষ ভাগে প্রায় নিশ্চিত, কিন্তু এই বছরের অগাস্ট এবং সেপ্টেম্বরে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি এবং স্বামী বা স্ত্রীর কেরিয়ারে একটা জটিলতার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা বিবাহ ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন 2026-এ, তাদের জন্য এই বছরের এপ্রিল, মে, জুন অতীব শুভ। আপনারা এই সময়কালে বিবাহ করতেই পারেন, একদম মার্চের সেকেন্ড হাফ থেকে, এবং এপ্রিল, মে, জুন এই সময়কাল বিবাহের জন্য অত্যন্ত শুভ। এছাড়া অক্টোবর, নভেম্বরও শুভ। এই বছর কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের একটা আকস্মিক বিবাহের যোগ রয়েছে, যেটার কোনো খুব একটা আগে থেকে পরিকল্পনা ছিল না, যেটা আপনাদের খুব একটা পরিকল্পনার মধ্যে ছিল না, সেখানে হঠাৎ করে একটা বিবাহের সম্ভাবনা বিশেষ করে থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং এ ইচ্ছুক, এই বছর কনসেপশন চাইছেন, তাদের জন্য মার্চ, এপ্রিল, মে, জুন অত্যন্ত শুভ। অ্যাডাপশনের ক্ষেত্রেও কিন্তু শুভ। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন, এবছর তাদের পুরোটাই ফেভারে থাকছে। যারা পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, বিদ্যার্জনের ক্ষেত্রে কিন্তু এবছরের প্রথম ভাগও বেশ শুভ। যারা পড়াশুনো করছেন,
যারা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন এই বছর, সেখানে কিন্তু মার্চ এপ্রিল মে জুন বেশ শুভ আপনাদের জন্য। আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি যাবার যথেষ্ট সম্ভাবনা থাকছে। তবে কোথাও কোনো অর্থের বিনিময়ে কোনো সুযোগ সুবিধে চাইলে কিন্তু অর্থ নষ্ট হতে পারে। আপনাদের রাশি লগ্নে কিন্তু রাহু রয়েছে। এই রাহু কিন্তু নানাভাবে উদ্বেগ এবং বিড়ম্বনা আপনাদের হেলথের ক্ষেত্রে এবং পারিপার্শ্বিক ক্ষেত্রে আকস্মিকভাবে তৈরি করে দিতে পারে। সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। 2026-এ বহু ক্ষেত্রে দেখা যাবে যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, ব্লাড রিলেশন নিকট জনেদের সঙ্গে সম্পর্কে একটা তিক্ততা তৈরি হয়েছে বাক্য প্রয়োগের জন্য, কথাবার্তার মাধ্যমে। সুতরাং বাক্য প্রয়োগে বিশেষ সংযমেরও কিন্তু একটা প্রয়োজন। আর্থিক ক্ষেত্র, অর্থভাব, আর্থিক ক্ষেত্র এবছরে আপনাদের জন্য বেশ শুভ। বিভিন্ন ভাবে শুভ ফল আপনারা পাবেন। আকস্মিক অর্থাগম হতে পারে। আপনারা কোনো পুরনো স্থাবর সম্পত্তি বিক্রয় করে অর্থ লাভ হতে পারে। আপনাদের কোনো 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 কিছুর ম্যাচিউরিটি, কোনো এফডি বা কোনো কিছুর ম্যাচিউরিটি থেকে অর্থাগম, ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির যোগ থাকছে। কোনো মামলা মোকদ্দমায় আপনারা জয়লাভ করে ভার্ডিক্ট আপনাদের ফেভারে আসায় সেখান থেকেও অর্থ লাভের যোগ থাকছে। নানাভাবে আকস্মিকভাবে এবং কোন স্থাবর সম্পত্তি বিক্রয় করেও কিন্তু অর্থ লাভের যোগ এই বছরে যথেষ্ট পরিমাণে থাকছে। তার মধ্যে বিশেষ করে বলবো মার্চ এপ্রিল মে জুন এক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক। প্রবল ব্যয় থাকছে এই বছর, প্রচুর ব্যয়। ভ্রমণের কারণে ব্যয়, হেলথের কারণে ব্যয়, পারিপার্শ্বিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার কারণে ব্যয়। ব্যয় ভাবও এই বছরে অত্যন্ত প্রবল কিন্তু আপনাদের থাকছে, এমনকি অর্থ নষ্টও এই বছরে হতে পারে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন এই বছরের মার্চ এপ্রিল মে জুন বেশ শুভ, এবং তারপর অক্টোবর এবং নভেম্বরেও আপনাদের জন্য বেশ শুভ। স্থাবর সম্পত্তি ক্রয়ের যোগ এই সময়কালে অত্যন্ত শুভ থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অত্যন্ত শুভ। শত্রু হানির যোগ থাকছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে, শত্রু হানির যোগ থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রু মিত্রেও পরিণত হতে পারে। শত্রু সম্পর্কে যে উদ্বেগ ছিল, যেখানে যেখানে অপোজিশন বা শত্রুতা তৈরি হয়েছিল, সিচুয়েশন আপনাদের ফেভারে চলে আসবে এই বছরের সেকেন্ড হাফে, জুন থেকে অক্টোবরের মধ্যে। যারা সরকারি চাকরি করেন এবং প্রশাসনিক বিভিন্ন দপ্তরে কাজকর্ম করেন, তাদের জন্য আগস্ট সেপ্টেম্বর অত্যন্ত ক্রিটিক্যাল, সতর্ক থাকতে হবে। এবছরে দুটি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আমরা দেখতে পাবো। সেই সময়কালে যারা বিভিন্নভাবে সরকারি দপ্তরে কাজ করেন, একটা বিশেষ পদে রয়েছেন, যারা গভর্নমেন্টের একটা পাওয়ার যাদের রয়েছে, যারা আমলা, বিশেষ সতর্ক থাকতে হবে অগাস্ট এবং সেপ্টেম্বরে। যারা পিতামাতা পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে নানা রকম উদ্বেগ আপনারা মুক্ত হবেন এবং সন্তানের সাফল্য দেখতে পাবেন মার্চ এপ্রিল মে জুন। সন্তানের ক্ষেত্রে বিশেষ সাফল্য। যাদের সন্তান বিদেশে রয়েছে, যাদের সন্তান নিয়ে চিন্তা ভাবনা রয়েছে, বোধহয় দেশে ফিরে আসতে হবে, এই সমস্ত ক্ষেত্রে দুশ্চিন্তা মুক্ত হবেন আপনারা মার্চ থেকে জুনের মধ্যে। সন্তানের ক্ষেত্রে একটা সার্বিক স্বস্তি আপনারা পাবেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা 2026-এ বিশেষ করে পিতা মাতার হেলথ বা ইত্যাদি নিয়ে চিন্তিত রয়েছেন এখন, তাদের জন্য বলবো মায়ের শরীর স্বাস্থ্য বিশেষ শুভ থাকছে না, এবং বাড়িতে যারা ফিমেল মেম্বার রয়েছেন
সেখানেও শরীর স্বাস্থ্যে কিছু জটিলতা তৈরি হতে পারে, বিশেষ করে মে, জুন, জুলাই, অগাস্ট। পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো যে সেপ্টেম্বর এবং অক্টোবর একেবারেই শুভ থাকছে না। তবে পিতার ফেভার এবং পিতার সাপোর্ট এই বছরে আপনারা বিশেষ করে পাবেন এপ্রিল, মে, জুন, জুলাই। পিতার একটা সাপোর্ট পাবেন, সেখান থেকে অর্থ লাভ হতে পারে, নৈতিক সমর্থন, মরাল সাপোর্ট ইত্যাদি বিশেষ করে আপনারা পাবেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে এই বছরে যেটা থাকবে মানসিক উদ্বেগ, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা যাবে সিচুয়েশনের দ্বারা আপনারা বিশেষ কোনো বিড়ম্বনাতেও পড়ছেন না, বিশেষ কোনো অসুবিধাও তৈরি হচ্ছে না, কিন্তু মানসিক উদ্বেগ, মেন্টাল অ্যাংজাইটিটা কিন্তু আপনাদের থাকবে। যারা স্থানান্তরিত হতে চাইছেন, ট্রান্সফার চাইছেন এবছর, বিভিন্ন ক্ষেত্রে বহু মানুষ কাম্য স্থানে স্থানান্তরিত হতে চান, সেই সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হচ্ছে এবছরের মার্চ, এপ্রিল, মে, জুন। কাম্য স্থানে ট্রান্সফার হওয়া, স্থানান্তরিত হওয়া। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে সিলেকশন যেটা আপনারা করছেন সেটা চিন্তা ভাবনা করে করবেন, না হলে পরবর্তী সময়ে গিয়ে নভেম্বরের পর আপনাদের কিন্তু মনে হতে পারে যে এটা ভুল করেছিলেন, একটা রিগ্রেট হতে পারে, যা ভুল জায়গায় স্থানান্তরিত হলাম। ফলে এই সমস্ত ক্ষেত্রে চিন্তা ভাবনায় যথেষ্ট একটা দূরদর্শিতা এবং বিচক্ষণতার প্রয়োজন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে বছরের প্রথম ভাগে সম্পর্ক ইতিবাচক থাকবে না, কিন্তু জুন মাসের পরবর্তী সময় থেকে বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ক্রমশ পজিটিভ হবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক বেশ শুভ থাকবে, তাদের সাপোর্ট পাবেন, তবে তাদের স্বাস্থ্যহানি হতে পারে। প্রচুর ভ্রমণ থাকছে, প্রচুর প্রাপ্তি থাকছে, আবার প্রবল ব্যয়ও থাকছে 2026-এ। দুটি রত্ন আপনাদের জন্য এবছর অত্যন্ত শুভ, আপনারা ব্যবহার করতে পারেন, শুভ ফল পাবেন। তার মধ্যে বিশেষ করে আমি বলবো গোমেদ ধারণ করতে পারেন এই বছর, এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই ইয়েলো সাফায়ার বা পিট পোকরাজ এবং পান্না বা এমারেল্ড, এইগুলো আপনাকে এই রত্ন তিনটি আপনাদের নানাভাবে স্বস্তি এবং উদ্বেগ মুক্ত করবে, এবং উদ্বেগ মুক্ত হলেই আপনাদের হেলথ কিন্তু আপনাদের একটা জায়গায় যথেষ্ট ইতিবাচক হবে। হেলথের যে একটা সমস্যা এই বছর থাকছে আপনাদের জন্য, এই যে তিনটি রত্ন গোমেদ, পিতপোকরাজ এবং পান্না, এই তিনটি রত্ন আপনাদের জন্য এবছর অবশ্য ধারণীয়, তবে ব্যক্তিগত বার্থ চার্ট এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের প্রচুর পরিবর্তন, প্রচুর চেঞ্জেস। এক তো রাশি লগ্নে রাহু, সপ্তমে কেতু তো থাকছেই, শনি সেকেন্ড হাউসে থাকছে, আর এই অতিচার গতির বৃহস্পতি প্রচুর পরিবর্তন এনে দেবে। কিছু কিছু ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন এবং সঙ্গে সঙ্গে মৌলিক পরিবর্তন। সুতরাং অপেক্ষা করতে হবে 2026-এর জন্য। নমস্কার।